এক্সপো, এক্সপো, এক্সপো। এই এক্সপো নিয়ে এত ঝড় উঠে গেছে, চলো তোমাদের সঙ্গে আজকে আমি রিয়েলিটি চেক দিচ্ছি। দেখো, ৭ বছরের কেরিয়ারে আমি কখনোই কোনোদিনই এক্সপোতে যাইনি। তো এবার ঠিক করেছিলাম যে এক্সপোতে যাব, তো সেই কারণেই আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে এত ভিড় কেন হয় এই জানতেই আমি আরও গেছি। আর আমার ধারণা ছিল যে ওখান থেকে কিছু শেখা যায়। মানে এইটাই ভেবে এসছিলাম আর কি আমি। বাট ওই বলে না, তুমি যা ভাববে সেটা একদমই হবে না, তার বিপরীতটাই হয়। আমার শরীর প্রচণ্ড খারাপ থাকায় মানে গলায় ইনফেকশান আর ফিভার এসেছিলো, তবুও আমি গেছিলাম। কারণ এবারটা আমি মিস করতে চাইছিলাম না, কারণ প্রত্যেক বছরই আমি যাই না কোনো না কোনো কারণে। তো তাই জন্য র্যাপিডো করে আমি চলে গেছিলাম। আর গিয়ে সবার ফার্স্টে যেটা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওখানে হচ্ছে পুরোপুরি বিজনেস। কেন বিজনেস হচ্ছিল দেখো, এখানে অনেকেই প্রমোশনের জন্যেই এসেছে, এবার অনেককে আবার টাকা দিয়েও নিয়ে আসা হয়েছে, অনেক মেকআপ আর্টিস্টের কথা বলছি। তো যাদেরকে নিয়ে এসছে টাকা দিয়ে তাদেরকে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা নিজেরা খরচা করে জায়গা আর কি ওখানে তৈরি করেছো বা ওখানটায় গেছো, তাদের আমি বলবো কোনো হয়তো লাভ হয়তো হয়নি। কেননা ওখানে যারা ভিড় করছিল মেকআপ দেখার জন্য হোক বা যেটাই হোক না কেন, সেটা আমি যতটুকু বুঝলাম গুডি ব্যাগের জন্য বেশিরভাগ মানুষ ওখানে ভিড় করছিল। আমার তো একদমই মনে হয় না ওখানে একটা মানুষও সুস্থভাবে মেকআপ শিখতে পারবে, কারণ অত ভিড়। আর তার মধ্যে আমি একটা কথা না বললেই নয়, যত অ্যাঙ্কারগুলো ছিল পুরো মেকআপটা যখন হচ্ছে সামনে থেকেই দাঁড়িয়েছিল, কোনো দেখার কোনো মানে জায়গাই তারা দিচ্ছিল না। আমি জানি না এটা কেন করছিল, বারবার মানে এই ব্যাপারটা হচ্ছিল। রাজা কুণ্ডু যখন মেকআপটা করছিল সেই সময় তো এটা একটু বেশি হচ্ছিল, তোমাদেরকে আমি ক্লিপ অ্যাটাচ করেছি, দেখতে পাবে। আর এখানে দেখো গুডি ব্যাগগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, সেটাতেই মানুষ বেশি ইন্টারেস্টেড। মেকআপে কি হচ্ছে না হচ্ছে কোনো তাদের কখনোই দরকার নেই। একটা টাইমের পর আমার ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছিল, কারণ আমি একটা অন্য থিঙ্কিং নিয়ে গেছিলাম যে ওখান থেকে হয়তো কিছু হলেও শিখতে পারবো। তবে কয়েকটা জিনিস আমার কেনার ছিল, সেই কারণেও কিন্তু আমি গেছিলাম। কেনাকাটি হলেও মানে জিনিস তো কিছু শিখতেই পারিনি, কারণ আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না। দেখো, স্টেজে একজন থাকার বদলে ৬-৭ জন এমনিই ভিড় করছিল, আমি জানি না কেন। আর সেই ব্যাপারটা আমার ভীষণ ইরিটেট লাগছিল। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এক্সপোতে যারা টাকা দিয়ে স্টেজ কিনেছো তারা সেটা না করে হয়তো অন্য কিছু করলে আরও বেটার হয়তো হতো। কেননা ওইখানে সবাই কিন্তু মেকআপটা বা তোমার প্রতিভাটা কেউই দেখছিল না, এটা আমি নিজে ফিল করেছি ব্যাপারটা। তবে হ্যাঁ, রাজাকুণ্ডুর এই স্টেজটাতে প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে এক্সট্রিম ভিড়। আমি লাস্টে এখানে থাকতে পারিনি, এতটাই ভিড় হচ্ছিল। মানে আমি ওখান থেকে জাস্ট বেরিয়ে এসেছি, কারণ আমি তার টেকনিক কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো কি করতে ওখানে বেকার ভিড় জমাতে, তো দাঁড়ানোর কোনো মানে হয় না। একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার, যে এখানে সবাই বিজনেস করলেও মেকআপ আর্টিস্টটা কিন্তু বোকাই হয়ে গেছে। তাই জন্য আমি আর কি করব, বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। এতটাই সাফোকেটেড লাগছিল আমার জায়গাটাতে। আর জানি না পরবর্তীকালে কখনো আসবো কি না। তবে এত বছর আসিনি, এই আসার আগে আমার একটা রিগ্রেট ফিল হচ্ছিল, তবে এখন আর কোনো রিগ্রেট ফিল নেই যে আমি কেন আসিনি। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।